আসসালামাইকুম ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলো হাঁটুনিকে নিয়ে নতুন আর একটা ভিডিওতে। আর দেখো দেখো আর বান্দররূপী বিলাইকে দেখো কি করছে। নিজে নিজে গিরিলে উঠেছে পাখি ধরবার লাগে, মানে গিরিল থেকে বাইরে পাখি ধরবে তার লাগে। তোমাকে কারকে কারকে বাড়িতে এরকম বান্দররূপী বিলাই আছে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তার সুন্দর সুন্দর নামগুলোও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন মুদ্রা কথা আসি, তোমরা অনেকে শখ করে পার্সেন্ট বিলাই কিনতে চাও, আর কहो যে আপু আপনার কাছে কি পার্সেন্ট বিলাই হবে না? তো আমি যখন দাম করি তখন তোমরা দাম শুনে হার্ট অ্যাটাক করো, বুঝতে পারলে কি? এখন তোমরা কहो যে তবে পার্সেন্ট বিলাইয়ের তো দাম 2000 টাকা, 3000 টাকা, কোনো কোনো জায়গাতে 1000 টাকা তো পাওয়া যাচ্ছে। আপনি ফের এত বেশি দাম চাইছেন? তাহলে তোমার কাছে একটা কথা কই শুনিলাম। প্রতি মাসে সর্বনিম্ন একটা পার্সেন্ট বিড়ালের পিছনে খরচ কত হয় জানো কি তোমরা? 2 থেকে 3000 টাকা। এখন 2 থেকে 3000 টাকা একটা পার্সিয়ানের বিড়ালের পিছনে যদি খরচ হয়, তাহলে তোমরা কিভাবে কहो যে আমি একটা পার্সিয়ান বিড়াল নিতে চাচ্ছি 2 থেকে 3000 এর মধ্যে? এখন তোমরা কहो যে অমুক পেজে তো তাহলে পাওয়া যাচ্ছে, তমুক পেজে তো ফেরবা দিচ্ছে, আপনি কেন এরকম করছেন? এলা কहो। তবে শোনো, যেখানে কম দাম সেখানে কিন্তু ভেজাল, বুঝতে পারলে কি? তোমাকে অসুস্থ বিলাই ধরিয়ে দিবে, যে তখন 2-3 দিন পর যখন বেশি অসুস্থ হয়ে যাবে কিংবা কোনো রকম হবে, তখন তোমরা এসে কান্নাকাটি করে কইবে কি যে হ্যাঁ আপু আপনি তো ঠিকই করেছিলেন, আসলে তবে এরকম হয়েছে, তবে আসলে তো অসুস্থ দিয়ে দিয়েছে এরকম। তো এটা তো আমি জানি, কারণ আমি তো নিজেই আর ভুক্তভোগী কও। সুতরাং আমি বুঝি যে কেমন লাগে। তো অবশ্যই তোমরা যেখান থেকে কিনো না কেন পার্সিয়ান বিলাই অবশ্যই দেখে শুনে কিনবে এবং সুস্থ বিলাই কিনবে, বুঝতে পারলে? দেখো দেখো আর বান্দররূপী বিলাই কি করছে দেখো। যেখান থেকে লাও না কেন সুস্থ বিলাই নিবে, দেখবে যে ওর খাওয়া ঠিক আছে কিনা, ওর খেলাধুলা ঠিক আছে কিনা, অ্যাক্টিভ কিনা, প্লেফুল কিনা, এগুলো সমস্ত কিছু দেখে কিনবে। আর বিদেশি বিলাই যে পালতেই হবে এমন কোনো কথা নাই, দেশীয় বিলাই পাওয়া যায় অনেক, যার মা মারা গেছে কিংবা যে বিলাই গালাকে ফেলে দিয়েছে ওগুলো বিলাইকে তুলে আনো তোমরা কিন্তু পালতে পারো। আর যে খরচও যেমন কম, ওরাকে যাই দিবে হাড্ডি সহ মানে মাংস দিবে, মাছ দিবে, কাটা সহ সবকিছু খেয়ে দিবে। কিন্তু তালাই আর একটা চালা চালা গোশ দিতে হবে, চালা চালা মাছ দিতে হবে, তাতে তো আবার ক্যাট ফুড তো আছে, বুঝতে পারলে কি? এখন কথা হলো দেশি বিদেশি বলে কোনো কথা নাই, ভালোবাসলে দেশি কেউ বাসা যায়, বিদেশি কেউ বাসা যায়, এটাই হলো মেন কথা। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ইনফরমেশন ছিল। পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকিও, আর আমার জন্য আর আমার টুনির জন্য কিন্তু দোয়া করিও। আল্লাহ হাফেজ।